হ্যালো সবাইকে। তো এই ভিডিওতে আসলে আমরা কথা বলতে যাচ্ছি, ক্যাপশন থেকে হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো যে হাউ টু ইনক্রিজ ইউর স্টাডি টাইম। তো আমি গতকালকে অফলাইন ব্রাঞ্চে ক্লাস নেওয়ার সময় একটা এসএসসির বাচ্চা আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া, আমরা তো আসলে সকালে সারা দিন 7টা থেকে 8টা, সাড়ে 8টা পর্যন্ত একটা স্যারের কাছে পড়ি, কোচিংয়ে পড়ি। এরপর 10টা থেকে আমাদের স্কুল থাকে, 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের স্কুল। এরপর আপনাদের এখানে কোচিং শুরু হয় 4:30 থেকে, মানে ছুটির পরপরই আমরা আপনাদের এখানে চলে আসি ক্লাস করতে। 2 ঘন্টা এখানে ক্লাস হয় 6:30 পর্যন্ত। এরপর বাসায় গিয়ে আমাদের পড়তে বসতে দেখা যাচ্ছে 7:30, 8টা এরকম বেজে যায়। তো এখন ও আমাকে জিজ্ঞেস করতেছে যে আমরা কিভাবে এই টাইমটা মানে বাড়াতে পারি, নিজেদের পড়ার সময়টা। বা এইগুলো তো আমি স্কুলে পড়লাম, প্রাইভেটে পড়লাম, ঠিক আছে। এখন আমার নিজের যে পড়ার সময় সেটা আমি পাবো কোত্থেকে? বা দেখা যাচ্ছে আমি 3 ঘন্টা, 3.5 ঘন্টা এর চেয়ে বেশি আর আমি পড়তে পারি না, কারণ এরপর দিন আবার আমাকে 6টা বাজে উঠতে হয়। তো এখন এই প্রশ্নটা শোনার পর যে জবাবটা আমি ওকে দিলাম, আমার মানে মনে হয়েছে যে এই জিনিসটা আমি তোমাদের সাথেও শেয়ার করি। কারণ এখানে শুধুমাত্র সিঙ্গুলারলি ও না, এখানে অনেকেরই কিন্তু এই প্রশ্নটা বা এই একটা কনফিউশন থাকতে পারে যে আমরা কত ঘন্টা করে ডেলি আমাদের পড়া উচিত। আমি জানি তোমাদের ইউটিউবে এটা নিয়ে অনেক ধরনের ভিডিও আছে যে কিভাবে আমরা মানে স্টাডি টাইমটা বাড়াতে পারি। মানে প্রথমে 2 ঘন্টা থেকে শুরু করো, এরপরের দিন 2 ঘন্টা 5 মিনিট পড়ো, এরপরে 2 ঘন্টা 10 মিনিট পড়ো, এরপর 2.5 ঘন্টা পড়ো, ডে বাই ডে এটাকে ইনক্রিজ করো। ঠিক আছে, একটা সময় পর্যন্ত আমিও এটাতে মানে খুব বেশি মানে বিলিভ করতাম, বা বাকিদেরকে বলতাম, যে এই উপদেশটা দিতাম। কিন্তু নাও লেটস কাম টু দি মোস্ট paradoxical part of that video, that actually you don't need to increase your study time. হ্যাঁ, তোমাকে আসলে তোমার স্টাডি টাইম বাড়ানোর কোনো দরকারই নেই। কেন দরকার নেই বিষয়টা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলি। যখন একবার আব্রাহাম লিঙ্কন, তোমরা নিশ্চয়ই ওনার নাম শুনেছো, আব্রাহাম লিঙ্কন খুব সম্ভবত 13th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো ওনাকে যখন একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে যদি আমি 6 ঘন্টা সময় দিই আর একটা মানে কুঠার দিই, তাহলে আপনি এই একটা পুরো জঙ্গলের গাছগুলো কাটতে মানে কীভাবে কাটবেন? আপনার সময় 6 ঘন্টা আর আপনাকে একটা কুঠার দিলাম জাস্ট। তো উনি একটু ভাবলেন, ভেবে চিন্তা করে বললেন যে যদি 6 ঘন্টা আমার কাছে সময় থাকে, তাহলে আমি প্রথম 4 ঘন্টা শুধুমাত্র ওই কুঠারে আমি শান দিব, আমি ধার দিব সেটা 4 ঘন্টা ধরে। এরপর বাকি যে 2 ঘন্টা, সেই 2 ঘন্টা আমি প্রত্যেকটা গাছ একটা একটা করে কেটে ফেলবো, পুরো জঙ্গলের গাছ আমি সাফ করে দিতে পারবো। জাস্ট এই জিনিসটা ওনার বলার যে কারণটা, আমি জাস্ট ওনার যে মেন্টালিটিটা, আর ওনার এই কথাটার সাথে আমাদের এই কথাটা যে সম্পৃক্ততা, সেটা বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ দেখো বিষয়টা, তুমি যখন সারাদিন স্কুল করে আসছো, কলেজ করে আসছো, তাই না, বা প্রাইভেট কোচিং সব কিছু শেষ করে যখন তুমি 7টা 8টার দিকে পড়তে বসছো বাসায়, your mind is tired, your body is lethargic, so how can you study for 8 hours, 7 hours, 10 hours? সাইন্টিফিক্যালি তো বিষয়টা রং, তাই না? এটা তো আসলে সম্ভব না। তাহলে আর যারা তোমার 7 ঘন্টা 8 ঘন্টা পড়ে, তারা কি করছে? তাদেরকে জিজ্ঞেস করে দেখো, ওরা শুধুমাত্র ওই 8 ঘন্টা, মনে করো 8 ঘন্টা পড়ছে না, সেই 8 ঘন্টার মধ্যে সে ইফেক্টিভলি কিন্তু মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টায় পড়ছে। বাকি যে সময় তার মনে হচ্ছে সে পড়ছে, কিন্তু সে আসলে ওইটা ইফেক্টিভ কোনো পড়া না, তার পড়াটা আসলে কোনো কাজে আসেনি। না তো ওই পড়াগুলো তার মনে থাকবে, না তো কোনো ইফেক্ট, মানে লং টার্ম কোনো ইফেক্ট সেটা কিন্তু তার মস্তিষ্কে ফেলতে পারবে না। তাহলে এখন এই জায়গাতে আমার কি করণীয়? তোমার করণীয় তোমার স্টাডি টাইম বাড়ানোর কথা বাদ দিয়ে তোমাকে টোটাল লাইফটা, তোমার মানে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। তোমাকে ডেলি 6 ঘন্টা ঘুমাতে হবে, এটা তোমার, নাহলে তোমার কিন্তু মেমোরি লং টার্ম যে মেমোরি, সেখানে একটা এফেক্ট করবে। কেন আমরা জানি শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, মানে মেমোরির দিক দিয়ে এভাবে আমাদের হিউম্যান মাইন্ডকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তো যেটা লং টার্ম মেমোরি, এটা কিন্তু আমাদেরকে হেল্প করে কোনো একটা এক্সাম ক্র্যাক করতে, কোনো একটা কম্পিটিশনে আমাদের কম্পিটিশনে ভালো কিছু করতে। তো এই জিনিসটাকে আমার সেভ করার, এই যে আমার লং টার্ম মেমোরি, এটাকে তোমার সেভ করার জাস্ট একটাই উপায় আছে, সেটা কি পর্যাপ্ত পরিমাণ মাইন্ডটাকে রেস্ট দেওয়া। যখন আমরা ঘুমাই তখন আমাদের মাইন্ডটা একটা রেস্ট পায়। তার সাথে তোমার এখন বডির এনার্জি প্রডিউস করতে হবে থ্রু এক্সারসাইজ। এখন এক্সারসাইজ কথা বললে তোমাদের মাথায় আসে জিমে গিয়ে বডি বিল্ডিং করতে হবে কিনা, না, এগুলো একদমই না। একদম বেসিক জিনিস, তুমি সকালে উঠো, সকালে 6টা বা 5টা 6টা, যেভাবে একটা মোটামুটি ডিসেন্ট টাইমে তুমি উঠে যাও, ঠিক আছে, তুমি হিসাব করে। এরপর তুমি আধা ঘন্টা কী করতে পারো, মনে করো একটু পুশ আপ মারো, জাম্পিং জ্যাপ মারো,
ঠিক আছে, একটু একটু দৌড়াও বা হাঁটো, যদি দৌড়ানোর বা হাঁটা যদি জায়গা নাও থাকে, যদি বাসা বাড়িতে থাকো, বিল্ডিংয়ে থাকো, তাহলে হচ্ছে তোমার সিঁড়ি আছে না, সিঁড়ি দিয়ে তুমি প্রথম 20 মিনিট 30 মিনিট একটু হাঁটার চেষ্টা করো, জাস্ট উঠো নামো উঠো নামো। এতে কি হবে দেখবো, তোমার পুরা বডি থেকে সোয়েটিং হবে। যখন ঘাম বের হয় আমাদের শরীর থেকে, তখন কিন্তু এটা শুধু ঘাম না, কিছু মিনারেলস যে বের হয়ে যায় সেটা না, অনেক নেগেটিভিটি কিন্তু আমাদের শরীর থেকে বের হয়ে যায়। যখন তুমি এই একদিন 2 দিন 3 দিন এটা করে করে দেখবে আস্তে আস্তে তুমি কি ভিতর থেকে একটা এনার্জি পাচ্ছ। তো তোমার এই যে এনার্জিটাই তোমাকে রাতে পড়তে তোমাকে সাহায্য করবে। আর পড়ার পর দেখবে কি তুমি একটা ডিসেন্ট টাইমে আবার তুমি ঘুমিয়ে যাচ্ছ 11টা 12টা। এখন যে 1টা 2টা পর্যন্ত বসে থাকো মোবাইল নিয়ে রিলস দেখো, এগুলো দেখবে যে বন্ধ হয়ে গেছে। তো এটা আসলে কোনো স্টাডি টাইম বাড়িয়ে তুমি বড় কিছু করতে পারবা না। তোমাকে করতে হবে তোমার পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ। তোমাকে অনেক ধরনের ডিস্ট্রাকশন থেকে বাঁচতে হবে। রাতে তুমি ভাই ভালো তাড়াতাড়ি ঘুমা যাও। যদি তুমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও তাহলে তোমাকে কোন ডিস্ট্রাকশন তোমাকে ধরবে দেখি বলো? রাতে তাড়াতাড়ি ঘুমাও, সকালে তাড়াতাড়ি উঠো, এক্সারসাইজ করো। তো যখন তুমি এই এনার্জিটা তুমি তোমার মধ্যে কি গেইন করবা, তখন দেখবে তুমি অনেকক্ষণ ধরে এমনিতেই পড়তে পারতেছো। তোমাকে আর বিভিন্ন মানে ভিডিও দেখারই দরকার নেই যে 7 ঘন্টা কেমনে পড়বো, 12 ঘন্টা কেমনে পড়বো। 12 ঘন্টা ভাই কেউ পড়েও না। আর যদি পড়ে তাহলে এটা আসলে পড়া হয় না, জাস্ট ও এমনি টেবিলে বসে আছে ওইটা। ঠিক আছে, ওই পড়ার কোনো ইফেক্টিভনেস নাই। তো যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের লাইফটাকে একটু একটু করে চেঞ্জ করা শুরু করো। একটু ডায়েটে ফোকাস করো, বা একদম অনেক মানে অনেক বিশাল কিছু না, বিশাল কোনো চেঞ্জ আনার দরকার নেই, জাস্ট ছোটো ছোটো চেঞ্জ করো। একটু ভালো করে ঘুমাও, 6 ঘন্টা মিনিমাম 6 ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে এই বয়সে। ঠিক আছে, তার সাথে একটু ফিজিক্যাল মুভমেন্টটা করার চেষ্টা করো। কেন? যখন হচ্ছে আমাদের মানে বডি যখন হচ্ছে নড়াচড়া করে মাইন্ডটা রিল্যাক্স থাকে, কিন্তু যদি বডি রিল্যাক্স থাকে দেখবো যে মাইন্ডটা চলাফেরা করে। যখন আমরা পড়তে বসি এরকম হয় না? অর্থাৎ পড়তে বসার সময় সব ধরনের আজে বাজে চিন্তা আমাদের মনের মধ্যে আসে, এতক্ষণ কিন্তু আসে নাই। পড়তে বসলে মনে আসে কোন বন্ধুর সাথে কালকে দেখা করতে হবে, কাকে নোট শেয়ার করতে হবে, মা কালকে কি বলছিল, কোথাকার কোন আত্মীয়ের সাথে মার ঝগড়া হচ্ছে, তাই না? এই ধরনের সবগুলো আলতু ফালতু জিনিস হচ্ছে মনের মধ্যে আসে। তো এইগুলো আসবে না যখন তুমি কি একটু ফিজিক্যাল মুভমেন্টগুলো করবা, তোমার মাইন্ডটা তখন রিল্যাক্স হয়ে যাবে। তখন শুধুমাত্র যেটা পড়বা 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, এটা পড়লে দেখবে তোমার জন্য এনাফ। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার।